আজকের শুরুত কইলে আর ভাই আজকে আমি মেইন সাইডটা জায়গার আমি কথা কইমু। আজ তুফানোর যে 2 দিন আগে যে মেঘ আর তুফান দিছে, এই মেঘ আর তুফানোর 2 দিন পরে বর্তমানে রোডের কন্ডিশন কিতা আমি মালিডোর, সোনাপুর, ডোনা এবং কোন কোন জায়গাত আজকে ব্লক আছে আমি একটার পর একটা ভিডিও আপনারা দেখাইমু। ভিডিও শেষে কোন জায়গার থেকে দেখতারা কমেন্টও নিশ্চয় জানাইবা, কারণ আজকে জাম কোন কোন জায়গাত আছে সেও যারা লাইনও আসো লাইনও থাকলে আমার কমেন্টও কইবা, যারা এই বর্তমানে মেঘালয় রোডও নাই এরপরেও খে কোন জায়গার থেকে দেখায় আমার অবশ্যই কমেন্ট করে কইবা। আমি এখন স্টার্ট করি আর ভাই বর্তমানে যেই জায়গা গাড়িটা দেখায় আমার সামনে, এই জায়গাটা হইল সোনাপুরের উপরের যে 2 নম্বর যেটা গুলাই, 2 নম্বর গুলাই টার্নিংয়ের মধ্যে একটা গাড়ি খারাপ হয়েছে। আর এই গাড়ি লাগিয়া কিছু রাস্তা বর্তমানে জাম দেখা যার, তবে আমি আগে দি মানে পুরা ভিডিও ক্লিয়ার করিয়া শেষ পর্যন্ত আমি আজকে রোডের পুরা খবর যে আপনারা আইতা কিবা আইতা না, যারা সুপার প্যাসেঞ্জার আসেন বা ছোটো গাড়ি আছে সবর লাগে আজকের এই ভিডিওটা আমি অনুরোধ করি কইয়ার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা। আর ভিডিওটা যদি ভালো লাগে ভাই হল শেয়ার করিয়া দিবা যাতে অন্যরা দেখার সুযোগ পায়, কারণ আমি এই রোডের ভিডিও সবসময় আপলোড করি। এখন দেখুন আমি 1 নম্বর ভিডিও শেষ হয়ে গেছে, আমি 2 নম্বর ভিডিও এখন স্টার্ট করছি। 2 নম্বর হইলে গিয়ে ভাই মালিডোর পজিশনটা দেখো। এই জায়গাটা যে ব্লক লাগে, এই ব্লক লাগার কারণ হইল গিয়ে আপনারা এই যে টার্নিং যেটা দেখায়, এই টার্নিংটা দেখলে আপনারা বুঝতে পারবা গাড়ি আগে দিয়ে যায় এগুলা করে দিয়ার খেনে। এগুলো হইলে গিয়া 12 চাকার 14 চাকার গাড়ি, এগুলা দেখো টার্নিং লইতে পারেন না। 2টা গাড়ি এদিক থেকে ব্যাক করিয়া গিয়া আগে গিয়া দেখো এটা ডাইনে দিয়ে ফাড়ে দিয়ে আজিয়া মানে এই গাড়িটা গিয়া কিন্তু বহুত কষ্ট করিয়া উঠিয়ে, কিন্তু ওই সাইডে দিয়া গেলে টায়ার ফাটার পুরা সম্ভাবনা থাকে, কারণ মাটিয়া আর এখানে রাস্তায় কমসে কম 2 ফুট 2.5 ফুটের বেশ কম আছে। তাই জবরদস্তি গাড়িগুলারে উঠানি ওর রাস্তা বাই গিয়া গাড়ি কিন্তু উঠতে পারে না। তো আপনারা দেখতারা এটা 2 নম্বর গাড়ি, আর আমি এই গাড়িটা উঠতে না পারার দেখি আমি তার আগে দিকে আমি দেখমু বর্তমানে কন্ডিশনটা। আপনি আপনারা আরও আগে দিকে দেখাইতে হইলে আপনারা ভালোভাবে বুঝতে পারবা যে আসলে কন্ডিশনটা কীটা। দেখুন খে জানি এই জায়গার মধ্যে একটি মাটি ফালাইয়া রাখছে, মানে এই মাটিটা ফিলিং করিয়া দেবার পর্যন্ত মানে সময় নাই। দেখো আমরা কন্ডিশন সেকেন্ড ফাইলাইলে আপনার মালিডোর দেখি লাইছেন যে বর্তমানে কন্ডিশন কীটা। আর 3 নম্বর হইলে গিয়া ভাই এটা হইলে গিয়া বর্তমানে ডোনাত রাত্রে থেকে কিন্তু এই জায়গার এই গাতর কারণে এই ডোনার একদম শেষ মাথাত কিন্তু কয়েকটা বড় বড় শেষ মাথার এখানে একটা দোকান আছে, এই দোকান থেকে লইয়া যে ব্রিজ যেটা আছে ডোনাত একটু লম্বা যে ব্রিজ, এই ব্রিজ পর্যন্ত মাঝে কিন্তু বহুত বড় বড় গর্ত থাকার কারণে এই জায়গাত গাড়ি ফাঁসিয়া কিন্তু রাস্তাটা পুরো জাম আসলো রাত্রে। এখন এখানোর কিছু মানুষের স্থানীয় মানুষে কিন্তু রাস্তাটারে ক্লিয়ার করছেন। এইগুলা ওই যে মানুষগুলা দেখলাম তারা পাথর বইয়া এই গাতাগুলা ভর্তি করছেন। আর আপনারা লাইভও দেখতে পাচ্ছেন এখানে আরও 2জন মানুষ দেখা যায় এগুলা রাস্তার মধ্যে মানে পাথর বরিয়া এই গাড়টারে বসছেন, তারা পাবলিকে বরিয়া কিন্তু গাড়িগুলারে লাইনটা ক্লিয়ার করছে। এখানেও একটা গাড়ি দেখরা এটা লাইন আউট হয়ে গেছে গাড়িটা। এটা হইলে গিয়ে আমরা শিলচর থেকে আইতে ডোনা ক্রস করিয়া উকিয়াং ফাইবার আগে যে বস্তি পাওয়া যায় এইখানে হয়েছে, মানে গাড়িটা লাইন আউট হয়েছে। আর বর্তমানে যে গাড়িটা দেখছো সারিয়া আই গেছি, এটা কিন্তু দুর্গা মন্দিরের ঠিক সামনে যে টার্নিং যেটা, এই টার্নিংও আর একটা গাড়ি খারাপ হয়েছে। আর আজকে আর একটা লইয়া যারা এই রোডিয়ান মন্দিরে পূজা চলে প্রসাদ খাইয়া যাইবা। আর একদম শেষ ভিডিওটা হইল গিয়া আমি আপনারা দেখাই, এটা হইল গিয়া যে আমরা সোনাপুর যে বিএসএফ ব্রিজ আছে, বিএসএফ ব্রিজের সামনে দেখো এটা তার ক্যাম্প। আর ব্রিজ থেকে মানে এটা লাইন হইল গিয়া বাই বগদার একটু আগে থাকিয়া ধরো জুলন ব্রিজ যেটা কই আমরা মন্দিরের লামাত যে একটা জুলন ব্রিজ আছে, ব্রিজের তাকি লইয়া মানে একদম দাদাগিরি গেট ক্রস করি আরও ওদিকে, মানে আমি টোটাল কই দিই কমসে কম 4 থেকে 5 কিলোমিটার আছে লোড গাড়ির লাইন বর্তমানে। এখানে পুলিশে বন্ধ করে রাখছে, কারণ রাস্তাত আপনারা আরও কিছু খারাপ গাড়ি আছে। তো এগুলার ঝামেলার লগে ভাই মন্দিরের 1 নম্বর টার্নিং 2 নম্বর টার্নিং এটা জাম লাগার পুরা সম্ভাবনা থাকে, এর লাগিয়া পুলিশে এখানে খাড়া করে রাখি লইছে। তো আজকের ভিডিওটা আপনারা ভাই কোন ভিডিওর ইনফরমেশনটা পাইয়া আপনারা ভালো লাগছে আমার কমেন্টও নিশ্চয় জানাইবা, আর ভিডিওটা শেয়ার করিয়া দিবা, অন্যদের দেখার সুযোগ দিবা।